হবেই, এটা দেখাচ্ছে, কারণ কাউন্টার ফেলিওর কিনে দেখেছিস? কাউন্টারও দেখেছে এবং রেকর্ডিং প্লে করে দেখছি তবে এটাই এর সিগনিফিকেন্স সব থেকে বড়। এর তাৎপর্য এখানেই রয়েছে যে জাকাতের যে প্রসঙ্গ এসছে, জাকাত শুধু নৈতিক দান নয়, খয়রাতি নয়, ইসলামিক ইকোনমিক সিস্টেমের যতগুলো ধারা আছে তার একটা ওয়ান অফ দি পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট। মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে ভারতবর্ষের যদি মুসলমানরা যদি জাকাত ঠিকমতো দেয় তাহলে গরিবই থাকবে না। বাংলাদেশ সম্পর্কে রিসেন্ট তথ্য হলো, শুধু একটা বাংলাদেশ সম্পর্কে, আরও সব দেশ সম্পর্কে একই প্রযোজ্য, যে বাংলাদেশে যদি মুসলমানরা সকলে যদি তারা জাকাত দেয়, যাদের সম্পদের উদ্বৃত্ত আছে, তাহলে বাংলাদেশে গরিব কেউ থাকবে না, ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে। এই জাকাত তিন ধরনের জাকাত। একটা হলো এই তার অর্থ এবং সম্পদ এবং মালের, দুই তার গৃহপালিত পশুর, তিন তার ফসলের। সেচ সেবিত ফসল এবং সংরক্ষণযোগ্য হলে ধান গম এগুলোর যখনই ফসল কাটা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে, এবং অসেচ সেবিত হলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তেমনি গরু মহিষ ইত্যাদি তার একটা সিলিং আছে যে এত থাকলে পরে তা এত দিতে হবে। এবং সোনা যদি 7.5 ভরি সোনা হয় বা 52.5 ভরি রূপো যে থাকে, এবং এখন বর্তমান গবেষণা করে ওলামারা বলছে যে শেষ সিলিং যেটা হলো 52.5 ভরি রূপোর যা দাম, সেই দামের অর্থ যদি সারা বছর তার ঋণ শোধ করে খেয়ে পরে উদ্বৃত্ত ব্যাংকে থাকে, বা এই পরিমাণ তার যদি বিজনেসের মাল থাকে, তাহলে তাকে গুনে গুনে টাকা দিতে হবে। 100-র মধ্যে 2.5 ভাগ, 1 লাখে 2.5 টাকা। তাহলে বলুন, আমাদের দেশে যারা মধ্যবিত্ত, মানে উচ্চ মধ্যবিত্ত এবং যারা শিল্পপতি, তারা যদি এই জাকাত দেয়, কৃষকরা দেয়, তাহলে কোনো এখানে গরিব কেউ থাকবে? কেউ। তাহলে আজকে আমাদের দেশে 35-30% লোকেরা যে গরিব অবস্থায় থাকতো না। তাহলে আজকে যে বলা হচ্ছে আপনার টেন্ডুলকার কমিশনের রিপোর্ট, অর্জুন সেনগুপ্ত রিপোর্ট, অর্জুন সেনগুপ্ত কি বলছেন যে ভারতবর্ষের 72% মানুষের দৈনন্দিন আয়, প্রত্যেকের আয় হচ্ছে মাত্র 20 টাকা। এই নিয়ে পার্লামেন্টে অনেক ধুন্দুমার হয়েছে। এখন যোজনা কমিশন বলছে যে আমাদের 21% পভার্টি লাইনে, বিলো পভার্টি লাইন আছে, অনেক কমেছে। তারা বলছে যে গ্রামে যারা 27 টাকা খরচা করবে আর যারা শহরে 33 টাকা খরচা করবে তারা বিপিএল এর অন্তর্ভুক্ত নয়, তারা এপিএল হয়ে গেল। এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, এই নিয়ে খুব সমালোচনা হচ্ছে। তাহলে আমাদের দেশে এখনো এত % মানুষ অভুক্ত অবস্থা রয়েছে, স্বাস্থ্যহীনতার অবস্থার মধ্যে রয়েছে, শিক্ষা পাচ্ছে না, অশিক্ষার মধ্যে রয়েছে। আজকে আমাদের দেশে প্রায় 35% লোক নিরক্ষরতার মধ্যে রয়েছে। তাহলে এসবের মৌলিক কারণ হলো যে এই যে উদ্বৃত্ত সম্পদ থেকে মানুষকে দেওয়া হচ্ছে না সামাজিক খাতে উন্নয়নের জন্য। ইসলাম এখানে দিয়েছে, তাহলে সেটা সাধারণত আমার রমজান মাসে লোকরা দেয়, কিন্তু এটা সারা বছরে যে কোনো সময় দেওয়া যেতে পারে বৎসরান্তে হিসেব করে। তাহলে এই জিনিস দেখা যাচ্ছে। তাহলে রোজার এই যে সিগনিফিকেন্স, তার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো, এ সবই মানবতার কল্যাণের জন্য। আর শেষ কথা হলো 1 মিনিট, যে অবশ্যই এই রোজার মধ্য দিয়ে আমাদের মেডিকেল বেনিফিট রয়েছে। যেটা 1994 সালে মরক্কোর কাসাব্লাঙ্কায় একটা সেমিনার হয়েছিল যে আপনার মেডিকেল বেনিফিট কি রয়েছে। তাতে প্রায় 150 জন রিসার্চ স্কলার তাদের সেমিনারে পেপার জমা দিয়েছিলেন। তাতে অমুসলিম মুসলিম সব, মানে বড় বড় চিকিৎসাবিদ যারা ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তাতে বলেছেন যে গ্যাস্ট্রিক আলসার, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং আরও অনেক কিছু সমস্ত রোগগুলো, হাইপারটেনশন ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত রোগ থেকে আপনার এই রোজা মানুষকে মুক্ত করে। তো আসুন আমরা এই রোজাকে সেইভাবে মানি। আর এই রোজা শুধুমাত্র এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের জন্য নয়, সেই যুগ থেকে নয়, এর আগেও ছিল। কোরআনে বলছে পূর্ববর্তী জাতির জন্য এটাও ছিল। তাই আমরা দেখেছি যে সক্রেটিস, আপনার প্লুটো, অ্যারিস্টটল, এনারা উপবাস পালন করতেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনিও করতেন। ভারতবর্ষের মুনি ঋষিরা তার উপবাস পালন করতেন। কেন? এটাই তার প্রমাণ। আল্লাহ বললেন যে আমি এই রোজাকে তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ অবশ্য পালনীয় করেছিলাম। সেটাই থেকেই বোঝা যাচ্ছে। আর এই রোজা আমাদের তাকওয়া এবং খোদাভীতি, ঈশ্বরভীতির গুণ সৃষ্টি করে, যার মধ্য দিয়ে আমরা প্রকৃত মানুষ হতে পারি এবং আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারি এবং সুস্থ সমাজ গঠন করতে পারি। সেই তৌফিক যেন আমাদেরকে ঈশ্বর আল্লাহ দেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। অসংখ্য শুকরিয়া
জনাব মুশিউর রহমান সাহেবকে। তিনি তার জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করেছেন। এখন আমরা বক্তব্য শুনব আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক প্রফেসর কনক সরকার মহাশয়ের কাছ থেকে। আমি তাকে ডায়াসে এসে তার মূল্যবান কথা রাখার আহ্বান করছি। শুভেচ্ছা জানাই, রমজানের শুভেচ্ছা। আমার বিশেষ কিছু বলার যোগ্যতা নেই। আমি মাস্টারমশাই মানুষ, এসেছি এক জায়গায়, দু কথা না বললে খারাপ দেখায়, সেজন্যই বলা। ও পাশের থেকে বলে দিল খুবই সংক্ষিপ্ত বক্তব্য, আমি 2 মিনিটে শেষ করে যাব। আইনস্টাইন বিশিষ্ট বিজ্ঞানী একবার বলেছিলেন যে সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ব্লাইন্ড অ্যান্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ লেম। আইনস্টাইন কত বড় মাপের বিজ্ঞানী ছিলেন সবাই জানেন, আমরা সবাই জানি। অনেকে ভাবেন যে এই বিজ্ঞানের যুগে ধর্মের কোনো প্রয়োজন নেই, ধর্ম ছাড়াও চলবে, কারণ বিজ্ঞান তো আমাদের সবকিছু দিচ্ছে, আমাদের খাবার, চিকিৎসার। কিন্তু এই ধারণা সর্বৈব ভুল, সর্বৈব ভ্রান্ত। বিজ্ঞানের যুগে দেখা যাচ্ছে যে ধর্মের আরো বেশি বেশি প্রয়োজন। ধর্ম হচ্ছে সমগ্র একটা সামগ্রিক সত্তা, আর বিজ্ঞান হচ্ছে এর একটা পার্ট, একটা খণ্ড মাত্র। ধর্ম ছাড়াও সমাজ গড়া যায় কিনা তা নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। চীনে হয়েছে, এক সময় চীন সরকার ধর্মকে ডিসকারেজ করত, ধর্ম এক সময় নিষিদ্ধ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ধর্ম না থাকলে সমাজে অপরাধ, অনৈতিকতা এগুলো এত বেড়ে যায় যে আইন দিয়ে সমাজকে রক্ষা করা যায় না। শুধু আইন দিয়ে, ধরুন আজকে কলকাতা শহরে যত পুলিশ আছে, যদি মানুষ নিজের থেকে নৈতিক না হয়, নিজের থেকে যদি নৈতিকতা নিয়ম কানুন না মানে, পুলিশ দিয়ে আটকানো যাবে? সরকার কত পুলিশ নিয়োগ করবে? তাহলে আমাদের এক্সচেকার থেকে মাইনে দেওয়া যাবে না পুলিশের। অর্থাৎ ধর্মের প্রয়োজন আছে, এবং বিজ্ঞান যে স্তরেই পৌঁছাক না কেন, একেবারে যেদিন সমস্ত কিছু মানুষের হাতে থাকবে, বিজ্ঞান মানুষকে অমর করে দেবে বা তার কাছাকাছি এনে দেবে, সেদিনও কিন্তু ধর্মের প্রয়োজন থাকবে। ধর্মের আরো কতগুলো দিক আছে, সেটা হচ্ছে ধর্ম মানুষকে স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন দেয়, নৈতিক স্যাটিসফ্যাকশন দেয়। যাই হোক, আমি প্রথমেই বলেছিলাম এই সেমিনারে বিশেষ কিছু বলার যোগ্যতা আমার নেই। ইসলাম বা রমজান সম্পর্কেও আমার জ্ঞান খুবই সীমিত, তবে আমি জানার চেষ্টা করি। এখানে আমি এসেছি বস্তুত শ্রোতা হিসেবে, জানার জন্য বেশি করে। গতকালই আমি ইন্টারনেটে দেখছিলাম রমজান সম্পর্কে, ইসলাম সম্পর্কে সার্চ করে করে, তাতে একটা জিনিস দেখলাম যে রমজান শুধু এই উপমহাদেশেই বলা হয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আরব এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে বলা হয় রমাদান। এখানেও রমাদান লেখা আছে। খুব সুন্দর, এটা একটা খুব একটা সারপ্রাইজ। যাই হোক, সর্বশেষে যে কথাটা বলবো যে ধর্মের বিরুদ্ধে অনেক সমালোচনাও আছে। ধর্মের যেমন ভালো দিক আছে, সামান্য কিছু খারাপ দিকও আছে, অবশ্যই সেটা আমরা জানি। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার অনেকগুলি ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে নিয়ে। কিন্তু ধর্মের ভালো দিক অনেক বেশি। শুধু খারাপ দিকের জন্য যদি আমরা ধর্মকে ত্যাগ করি, তাহলে কিন্তু সমাজ আরো খারাপের দিকে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের কাছে একটা সব থেকে বড় অপশন হচ্ছে ধর্মের খারাপ দিকগুলিকে আমরা যতটা সম্ভব পরিহার করি, ত্যাগ করি, করে এর যে ভালো দিক, যেগুলো নৈতিক দিক, যেগুলো পজিটিভ দিক, সেগুলোকে আমরা তুলে ধরি। তুলে ধরে আমরা বিশ্ব শান্তি, বিশ্ব অগ্রগতির পথে অগ্রসর হই। এই আহ্বান জানিয়ে সমস্ত মুসলিম ভাইদের তাদের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক কনক সরকার মহাশয়কে, যিনি অত্যন্ত সংক্ষেপে তার কিছু অভিব্যক্তি এবং মূল্যবান কথা রেখেছেন আমাদের সামনে। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের IR ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের অধ্যাপক। তিনি বেশ কিছু বইও লিখেছেন। তো এখন আমরা পরবর্তী বক্তব্য শুনব। দি হোলি কোরআন রিসার্চ একাডেমি ডিরেক্টর মাওলানা ইলিয়াস সাহেব। তো জনাব মাওলানা ইলিয়াস সাহেবকে আমি ডায়াসে এসে তার মূল্যবান কথা রাখার আহ্বান জানাচ্ছি। বিষয় আপনারা জানেন, সেই সমগ্র মানব জাতির প্রতি রমজানের পাইগাম, মেসেজ অফ রমজান ফর অল ম্যানকাইন্ড। نحمده ونصلي على رسوله الكريم
সম্মানিত এই অনুষ্ঠানের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং মিজান ও গতি সম্পাদকদ্বয় ও মাননীয় অধ্যাপিকা এই বিশ্ববিদ্যালয়ের সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার আমরা অসংখ্য শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই মনোজ্ঞ একটা অনুষ্ঠানে আমাদেরকে তিনি উপস্থিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রোজা হলো একটা ফার্সি শব্দ, আরবি হচ্ছে সওম, ইংরেজি ফাস্টিং। সওম শব্দের আক্ষরিক অর্থই হলো বিরত থাকা, আর যে থাকে নমিনেটিভ ফর্ম হচ্ছে সহিহ, রোজাদার। আল্লাহ তাআলা রোজা দিয়েছেন এই জন্য যে মানুষ সমস্ত পাপাচার থেকে বিরত থাকবে। এই বিরত থাকার আরবিটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতে রোজার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের রোজাকে প্রেসক্রাইব ফরজ করা হলো, অর্থাৎ অবলিগেটরি কম্পালসারি করে দেওয়া হলো, যেমন ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, সো দ্যাট ইউ মে বিকাম রাইচাস। এইটা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে মানুষ দে শুড বি রাইচাস, দে শুড বি পায়াস, ভার্চুয়াস। রোজা রাখার জন্য সে হয়ে যাবে, সে রোজা রেখে সমস্ত পাপ থেকে মানুষ দূরে থাকতে পারে। হাদিসে বলা হয়েছে, যদি তোমার সঙ্গে কেউ বিবাদ করতে আসে, একটু ঝগড়া করতে আসে, তুই বলবে ইন্নী সাইম, আই হ্যাভ কেপ্ট ফাস্টিং, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে লাগবো। এর থেকে কি বোঝা যাচ্ছে? যে কোনো পাপ কাজ সে করতেই পারে না, ঝগড়াটাও করতে পারে না, তার দ্বারা তো অন্য পাপ কাজ হওয়া দূরের কথা। এই যে তাকওয়া, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, এর অর্থ হচ্ছে এটাই, যাতে তোমরা ধর্মভীরু মানুষ বনে যাও। আল্লাহ তাআলা রোজা দিয়ে একটা সুন্দর সৎ একটা অনেস্ট সোসাইটি তিনি তৈরি করতে চেয়েছিলেন। এরা অনেস্ট হয়ে যাবে সব। যেটা আজকে পৃথিবীর সব থেকে অভাব হচ্ছে অনেস্টি, এডুকেশন, অভাব কোথায়? কত স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্রমশ আমরা দেখছি বেড়েই চলেছে, কিন্তু মানুষ আজকে কত অমানুষ তৈরি হয়েছে। আমাদের দর্শনটাই কত নোংরা। দর্শন আমাদের ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও আর ফুর্তি করো। সে ফুর্তি করতে দেখা দরকার নেই কার মেয়ে কার স্ত্রী, দেখা দরকার নেই, ফুর্তি করো। ইসলাম চেয়েছে খাও দাও আর ফিকির করে, শুড রিফ্লেক্ট, এটা শিখিয়েছে। আজকে মানুষ আজকে কত নোংরা কাজ করছে ভাবা যায় না কখনো। সব থেকে যেটা আমার খারাপ লাগে, পেপার পড়লেই দেখা যায় যে শুধু মানুষের রক্ত, শুধু রক্ত আর রক্ত। আমাদের কাছে রক্তের কোনো দাম নেই, কিন্তু যিনি আমাদের স্রষ্টা, ক্রিয়েটর, তার কাছে রক্তের দাম কত। কোরআনে একটা জায়গাতে তিনি বলছেন যে মানুষ একটা নিরীহ মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যেন সে গোটা মানব জাতকে হত্যা করলো। ভাবা যাবে সেখানে যে মানুষ একটা মানুষকে জালিম অত্যাচারের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, যেন সে গোটা মানব জাতকে বাঁচালো। আজকে ভাবতে অবাক লাগে, জঙ্গলের একটা হিংস্র কোনো প্রাণী তার স্বজাতি কোনো প্রাণীকে বধ করে না। বাঘ বাঘকে কখনো বধ করে না। বাঘ মানুষকে মানে তার খাদ্যের জন্য, হরিণ বুনো সুর মানে তার খাদ্যের জন্য। বাঘকে তো মেরে ফেলতে পারে, কামড়া কামড়ি করবে, কিন্তু মেরে ফেলে না। স্বজাতির প্রতি কত মায়া মমতা। আপনার কুকুর দেখুন,
একটা কুকুর কুকুরকে তেড়ে গেল কামড়াবার জন্য, মেরে ফেলার জন্য নয়। যাকে তেড়ে গেল সে পুকুরে নেমে গেল, আর যে তেড়ে গেল সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে গেল। এর থেকে মানুষের শিক্ষা নিতে হবে। সে সেখানে নেমে গেল না, নেমে দেখ কাঁপালো না, উপর থেকে ঢেউ করে চলে এলো। একটা মানুষ এক্স ওয়াই কে মারার জন্য ছুটছে, ওয়াই পুকুরে নেমে গেল, এক্স কি করে কুকুরের মতো সেখান থেকে চলে আসে। যতক্ষণ না ওয়াই এর রক্তে পুকুরের পানি লাল করে ছাড়ে, he will not leave that place, সেই জায়গা কখনো ত্যাগই করবে না। ভাবিয়ে শোন না, মানুষকে আজকে কুকুরের থেকে শিক্ষা নিতে হবে যে কুকুর তার স্বজাতি একটা প্রাণী, কুকুরকে বধ করে না। আজকে মানুষ সৃষ্টি সেরা প্রাণী মানুষ, আজকে মানুষ তার স্বজাতি কত মানুষকে বধ করছে। সব থেকে আরো অবাক লাগে, যাদের সৌজন্যে আমাদের পৃথিবীতে আগমন, প্যারেন্টস, সেই ফাদার তাকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে চাকরির জন্য। ভাবতে অবাক লাগে, লজ্জায় আজকে মাথা আমাদের নত হয়ে যাচ্ছে। দেখি মানুষ এসব, চাকরিটাই তার কাছে সব কিছু, সেজন্য বাপকে মেরে দিচ্ছে, আজকে মাকে মেরে দিচ্ছে। আমি কোনো জাতির কথা বলছি না। তো শেষে খালি একটা কোরআনে আয়াতের টুকরো আপনাদের সামনে পেশ করে চলে যাই। যে রমজান মাসে যে কোরআন অবতীর্ণ হয়েছিল সে কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কুরআনা লিন-নাসি বিল হক, নিশ্চয়ই আমি আপনার প্রতি এই যে কিতাবটা অবতীর্ণ করেছি সেটা হলো মানব জাতির জন্য।